পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চলছে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। গত কয়েকদিন ধরে বিভিন্ন থানার পক্ষ থেকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা তুলে ধরছে পুলিশ প্রশাসন। আজ মন্তেশ্বর থানার পক্ষ থেকে আবারও কুসুমগ্রাম ও মন্তেশ্বর বাজারে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির এক দৃষ্টান্তমূলক অনন্য নজির গড়ে তুলল মন্তেশ্বর পুলিশ প্রশাসন। পথ নিরাপত্তা সপ্তাহ 2026 উপলক্ষে সচেতনতার বার্তা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের সহযোগিতায় পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ 2026। নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ এই লক্ষ্যকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম মন্তেশ্বর থানার পক্ষ থেকে একটি ভাঙা গাড়িকে ডেমো হিসেবে রেখে দুর্ঘটনা ঘটলে কীরকম পরিণতি হতে পারে সেই দৃশ্যই তুলে ধরা হয়েছিল। আজ আবার দেখলাম কুসুমগ্রাম ও মন্তেশ্বর বাজারে মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন একটি চিত্রনাট্যের মাধ্যমে কিভাবে বাইক আরোহী ও গাড়ি চালকদের কিভাবে সতর্ক করা হয় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। সাধারণ মানুষ এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন। সাধারণ মানুষ বলছে, আইসি সৈকত মণ্ডলের এই উদ্যোগের কারণে অনেকের জীবন বাঁচতে পারে। আইসি সৈকত মণ্ডল জানান যে আপনারা সর্বদা সুস্থ থাকুন, সবল থাকুন এবং রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়ার আগে একবার নিজের পরিবারের কথা চিন্তা করে বের হবেন। আইসি সৈকত মণ্ডল এদিন এমন দুইজনকে আজ সকলের সামনে পরিচয় করিয়ে দিলেন যারা অ্যাক্সিডেন্ট করার পর কিভাবে জীবন্ত অবস্থায় তারা জীবন যাপন করছে। মন্তেশ্বরের কুসুমগ্রাম থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। নাটকটার মেন উদ্দেশ্য কিন্তু আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশ এর পক্ষ থেকে একটা সাধারণ মানুষের মধ্যে বার্তা যাওয়া, যে বার্তাটা আপনাদের খুব সুন্দরভাবে যদি আপনাদের মনের ভিতরে গেঁথে যায় এবং সেই অনুযায়ী আপনারা রাস্তাঘাটে চলাফেরা করেন, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। যাতে কোনো রাস্তাঘাটে যখন আপনারা সাবধানে চলুন, যেগুলো বলা হচ্ছে যে আপনারা হেলমেটটা পরে চলুন, ওভারটেকিং করবেন না। কারণ সাধারণ যারা ছোট ইয়ং জেনারেশন আছে তারা কিন্তু অনবরত ওভারটেকিং এর খেলায় একটা মহত্ব আছে। ওভারটেকিং করতে গিয়ে সমস্ত দুর্ঘটনা, কদিন আগে আমরা দেখতে পেয়েছি মিরপুরে একটা ঘটনা ঘটেছে, সেখানে একটা দুজন বাইক আরোহী একটা বাসের সঙ্গে তারা কিন্তু মারা গেছেন বাসের তলায় পড়ে। সেইগুলো আপনাদের খেয়াল রাখতে হবে যে কারুর পরিবারে যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে বাড়ি পৌঁছায় এবং নিরাপদে বাড়ি পৌঁছায়, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বাড়ির যারা ছোট বাচ্চারা আছে তাদের মাধ্যমেও তাদের মুখ চেয়ে আপনারা তাদের বাড়ির পরিবারের যে সমস্ত লোক রয়েছে তাদের সবার মুখ চেয়ে আপনারা রাস্তাঘাটে সাবধানে থাকুন, সাবধানে চলাফেরা করুন, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা এই পাশাপাশি বিগত দিনে মন্তেশ্বর থানায় যে সমস্ত অ্যাক্সিডেন্ট হয়েছে, যারা কোনোরকম হয়তো সেই অ্যাক্সিডেন্টে তারা তাদের অ্যাক্সিডেন্টের পরে বা অ্যাক্সিডেন্টের সময় তারা কীভাবে তাদের জীবনযাপন করেছে সেরকম আমরা দুজনকে নিয়ে এসেছি। তারা তাদের বক্তব্য তুলে ধরবেন, আপনারা একটু শুনবেন এবং আশা করি শোনার একটাই অর্থ আমাদের কাছে তখনই ভালো লাগবে যখন আমাদের এই অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুটা একদম জিরো অভিজ্ঞতায় চলে যাবে। সেটাই আমাদের সার্থকতা, সেটাই পূর্ব বর্ধমান জেলা পুলিশের সার্থকতা। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সকলে রাস্তাঘাটে ঠিকভাবে চলাফেরা করুন, কেউ ওভারটেকিং করবেন না, মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাবেন না। ধন্যবাদ। মালদা থেকে একজন ভদ্রলোক এসেছেন, উনি ওনার অ্যাক্সিডেন্টের সময় এবং অ্যাক্সিডেন্টের পরবর্তী সময়ে উনি কীভাবে কাটিয়েছেন সেটা আপনাদেরকে তুলে ধরবেন। আপনার নাম বলুন। আমি বরুণকুমার চক্রবর্তী, চব্বিশ সালে আমার অ্যাক্সিডেন্ট হয়। আমি মার্চের গাড়ি নিয়ে বড় ডাম্পার গাড়ি ওভারটেক করে আমাকে অ্যাক্সিডেন্ট হয়। সে অবস্থায় দীর্ঘ পড়াশোনা করেছিলাম। আমার মন্তেশ্বর থানা আমাকে যথেষ্ট সাহায্য করেছে। মন্তেশ্বর থানা আমাকে তুলে নিয়ে এসছে, মন্তেশ্বর হসপিটাল দিয়েছে, এখান থেকে আমার এবার করে বর্ধমানে পাঠিয়েছে। তবে আমি বলতে চাই যে আমি আমার দাদা বন্ধু ভাই থেকে আপনারা যে ড্রাইভার আছেন তাদেরকে বলছি, আপনারা খুব সচেতন হয়ে এবং মদ্যপান না করে গাড়ি চালাবেন। এখন এইভাবে অ্যাক্সিডেন্ট করলে তাহলে আমরা কী করব? আমার একটা সংসার, আমি আমার বাড়িতে 5টা ফ্যামিলি আছে, আমার বলে আমার সংসার, তাহলে কীভাবে আমি 1 বছর 2 বছর হয়ে গেল বাড়িতে বসে আছি। তাই বলতে চাইছি আমার দাদা ভাই ও বন্ধুদের, আপনারা সচেতন হন এবং সচেতনভাবে গাড়ি চালান। এবং যে সমস্ত ভাইরা মোটর বাইক চালাচ্ছে দাদা ও বন্ধুরা, তাদেরকেও বলছি আপনারা হেলমেট পরে গাড়ি চালাবেন এবং গাড়ি যাতে কী বলবো
ওভারটেক না করে সাইডে যাওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকে তাদেরকে বাঁচার সুযোগ নিই, কারণ এইভাবে যদি আমাদের সংসার ভেসে যায় তাহলে বলুন তো আমরা কী করতে পারি, আমার কী করার আছে সেখানে। এইভাবে আমরা প্রত্যেকে দাদা বন্ধু ভাইকে বলছি, আপনারা সচেতন হন, সচেতন করে গাড়ি চালান এবং হেলমেট করবেন। এবং এই মন্তেশ্বর থানা আমাদের যথেষ্ট সাহায্য করেছে। এই সাহায্য না করলে আমি ধরুন আজকে আসতে পারতাম না। আপনাদের সামনে যে আমি কথাটা বলছি বুঝতে পারছেন, আমার এই ফেসটা ছিল না, আমার মা পা ভেঙে গেছে এবং এখনো পর্যন্ত এই পায়ে আমার স্টিল করা আছে। তাই বলছি আপনারা সচেতন হন, সচেতন হয়ে হেলমেট ব্যবহার করুন, গাড়ি হাতে চালান, মদ্যপান করবেন না, গাড়ি ওভারটেক করবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।